2002 থেকে পড়াশোনা শুরু করি। প্লে কেজি, কিন্ডারগার্টেন সমস্ত কিছু পড়ার পরে ক্লাস 5-এর পরে আমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসাতে ভর্তি হই। এরপরে সেখানে পড়াশোনা করি। তারপরে দাখিল দেওয়ার পরে, যেটা এসএসসি, এটা দেওয়ার পরে আমি ডিপ্লোমাতে ভর্তি হই। তো ডিপ্লোমাতে ভর্তি হওয়ার পরে আমি ডিপ্লোমার সেশনগুলো কমপ্লিট করি। কমপ্লিট করার পরে যখন চাকরির বাজারে ঢুকবো, তখন দেখতেছি যে আমার পড়ালেখার কোনো মূল্য নাই। মূল বিষয়টা কি, মামা, খালু, চাচা এগুলো থাকলে বিভিন্ন জায়গায় চাকরি হচ্ছে, বড় ভাইদের কানেকশন লাগে, অমুক লাগে, তমুক লাগে। নিজে ইচ্ছায় কোনো জায়গায় সিভি পাঠালে, কোনো কিছু হলে সেই সিভিটা অ্যাকসেপ্ট হচ্ছে না। আর অন্যান্য পার্সপেক্টিভে যা দেখা গেল, পড়াশোনার মধ্যে বাংলাদেশের পড়াশোনায় এসএসসি পর্যন্ত যে পড়াশোনাটা করা হয়, এই পড়াশোনাটার পরে যে ইন্টার পড়বে, ইন্টারের জন্য আলাদা ভর্তি পরীক্ষা দিতে গেলে এই 10 বছরের যে পড়াশোনার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে কোনো কাজ হয় না। কি করা লাগতেছে, নতুন করে আবার ভর্তির পরীক্ষার প্রস্তুতি নেওয়া লাগতেছে। সেটা শেষ হয়ে গেলে পরে আবার ভার্সিটি পরীক্ষা। এই 12 বছরে ভার্সিটি পরীক্ষা, সেটা কোনো কাজে দিচ্ছে না। কেন দিচ্ছে না? নতুন করে আবার ভার্সিটি অ্যাডমিশন। এর পরবর্তীতে ভার্সিটি শেষ করার পর অনার্স মাস্টার শেষ করার পরে যদি কেউ বিসিএস পরীক্ষা দিতে চায়, তখন তার আলাদা আবার প্রস্তুতি নিতে হয়। এখন এই বিসিএস পরীক্ষার মধ্যে যে ব্যক্তি বিসিএস পরীক্ষা দিবে, সে প্রায় 1 থেকে 1.5 বছর, 2 বছর যে পড়াশোনা করতেছে বা 4 বছর পড়াশোনা করে, এই পড়াশোনার মধ্যে নৈতিকতার কোনো বালাই নেই। নৈতিকতার কোনো কিছুই তেমন নাই। নৈতিক একটা অংশ দেওয়া আছে শুধু, তারপরেও খুব একটা আহামরি কিছু না। এত বড় একটা প্লেসে বসবে, এত বড় একটা দেশকে রিপ্রেজেন্ট করবে, এত মানুষগুলাকে এত টাকা তাদের হাতছানি দিবে, সেই জায়গায় সে তার নিজের ক্যারিয়ার, অস্তিত্ব কীভাবে টিকিয়ে রাখবে, এই জিনিসটাই তো মারাত্মক। তো যাই হোক, সে পড়তেছে, আমার এটা নিয়েও কোনো কথা নাই। মূল কথাটা হলো,